ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। জি যারা জামাই আছে নিশ্চয় বলবে সেটা সত্যি কথা বলছে। হ্যাঁ, আমি ছোট জামাই, আমি ইনকাম করতে পারি না, আর বড় জামাই ইনকাম করতে পারছে, ওর জন্য মান্ডার মিঠাইয়ের মুরগা আর খাসি জমাই করছে খালি, আর আমি আসলে খালি পোল্ট্রি মুরগির ডিম ছাড়া কিছু দেই না। জি টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা ইনকাম করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি প্রিয় দুলহা ভাই। টাকা পয়সা ইনকাম করবে গয়নাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা ইনকাম করে কিনে দিবে জামা, ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা ইনকাম করে শুধু দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা ইনকাম করো নাইখো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেল না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেল না। জি আলেমন আমাকে আমি আগে কিন্তু মাপ চেয়ে নিচ্ছি শুধু জানার জন্য যে টাকা কত বড় জিনিস। হ্যাঁ, টাকাই মানুষকে কাটে, টাকাই বন্ধু ভুলে যায়, টাকাই সংসার ছাড়া হয়, টাকাই স্ত্রীর সঙ্গে তালাক হয়, টাকাই ছেলে মেয়ের সঙ্গে তালাক হয়ে যায়, বিচ্ছিরি হয়ে যায়, টাকাই সব কিছুই, টাকাই সব কিছু, টাকাই সব কিছু। জি শুনতে শুধু খারাপ লাগছে। আমি একখান জায়গাতে এই টাকার কথা জ্বালায়া গেলে এই গানটা বলেছিলাম। কিছু যারা পীর পূজারী মানুষ আছে কিছুদিন আমাকে আলিয়ে দিয়েছে। আপনি বলবেন না ভালো, আর আমরা যখন আমাদের পীরের জন্য যখন আমরা এই করি তখন আপনারা খুবই ই করেন। খুবই কদিন থেকে আমাকে আলিয়ে দিল। আমি একজন বক্তাকে জিজ্ঞাসা করলাম, একজন আলেমকে, ভাইজান এই ব্যাপার করছে, পড়তে দেন, ওরা আমরাকেও করে আপনাকে করবে। জি পীর যারা মানে, কবর যারা মানে, আল্লাহু আকবার, দেখেছেন আল্লাহু আকবার। ওদের কথা ছেড়ে দিলাম, আর বলবো না ভাইজান। তো বলেন, হ্যাঁ মেয়েদের পক্ষ থেকে আর 10,000 টাকা আলহামদুলিল্লাহ। এই দেখেন এতক্ষণ পর্যন্ত আমি চাঁদের আংটি চেয়েছিলাম, এতক্ষণে হলো আমার হাতে ঢুকি না যে ভাই। জি তো চাঁদের আংটি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ চক 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 করছে গো। জি আর 10,000 টাকা এই হচ্ছে মহিলাদের তরফ থেকে, মহিলাদের তরফ থেকে এখনই এলো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ গো যা উদ্দেশ্যে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, এদের ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও আল্লাহ গো। এরা স্বামীর কাছে যেন ভালোবাসা পায়। আর মহিলাদেরকে বলবো স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য স্বামীর খিদমত তোমাকে করতে হবে। শুধু টাকা টাকা করলে হবে না মা খালা বোনেরা। জি হাদিসে বর্ণনা এসেছে, তোমার স্বামী যদি একবার এক মুঠো খেতে দেয়, 2 মুঠো খেতে দেয়, অতি নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। তুমি স্বামীর জীবনে তুমি নারাজ, স্বামীর প্রতি তুমি নারাজ হইও না। আর স্বামীর প্রতি যদি নারাজ হয়ে যাও তাহলে সব তোমার জিন্দেগি করাই তোমার বেকার হয়ে গেল। জি আল্লাহ স্বামীর যেন খিদমত করতে পারে। আমি মা খালার জন্য দোয়া করব আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার 200 টাকা দান করেছে, একবারে নরেন্দ্র মোদির টাকা একবার কড় 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 করছে, কান কেটে যাবে। 200 টাকা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও। 3000 হলো, মানে 1000 করে 3 কলম হয়েছে। আহা জি 3000 হচ্ছে 1000 করে 4 কলমে 4 রাউন্ডে কোন আল্লাহর বান্দা আসবেন। জি 1000 টাকা মা বাবার জন্য, যেই মা আজকে কবরবাসী হয়েছে ওই মায়ের জন্য আলহামদুলিল্লাহ। জি একজন মানুষ আমাকে বলছে, বাদিসমান ভাই আমি একটা ইট বুঝেন তো, একটা ইট পেটে বাঁধলাম, দড়ি নিয়ে পেটে বাঁধলাম,
যে দেখি সারা দিন মান কেমন লাগছে, বলছে আমি 2 ঘন্টা থাকতে পারলাম না, একটা ইট নিয়ে 2 ঘন্টা থাকতে পারলো না, কান্না করতে লাগলো। আল্লাহু আকবার, আমার মা আমাকে একটা দিন কেন, একটা ঘন্টা কেন, একদিন কেন, 10 মাস ধরে আমাকে পেটে নিয়ে ঘুরে বাড়িয়েছে, কত কষ্ট যে হয়েছে, যন্ত্রণা হয়েছে। ওই জন্য মহিলারা, তোমরা তোমাদের সন্তান প্রসব হওয়ার সময় যদি তোমরা যদি মারা যাও, তাহলে শহীদের দরজার ঘোষণা করা হয়েছে, তবে নামাজ চাই, নামাজ। আর পিছনে যদি তুমি নামাজ পড়ো তাহলে ইনশাআল্লাহ শহীদের দরজা এত বড় আল্লাহ তোমাকে দিয়েছে। এই মহিলাদের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ গো। জি, তো মাকে লক্ষ্য করে 1000 করে 4 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন। জি, বাকি কথাগুলো বাস্তব। কি কথা? জি, কি বলছেন? ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। আগে কিন্তু মাপ চেয়েছি ভাইজান,